কিন্তু এখন অনেকে দেখতেছি যে আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে, যে কথাগুলো বলে হাসিনার চাইতে দুর্দান্ত, মানে এটাকে বলেছে লেডি ফেরাউন, অনেকে বলছে, আর আমার কথা না, লেডি ফেরাউন বলেছে। তো লেডি ফেরাউন যে কথাগুলো বইলা এখানে কোনো পাত্তা পাইল না, ছাত্ররা টিজ করে বলল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সেই স্বৈরাচারের ভাষায় এখন যারা কথা বলবেন, এরা কেউ কেউ এখন স্লোগান দিচ্ছে স্বৈরাচার গেছে দিল্লিতে, রাজাকার যাবে পিন্ডিতে। তাইলে এই স্লোগান যারা দিচ্ছেন তারা দুই ভাগ হয়ে যান, এক ভাগ দিল্লিতে যান, কারণ আপনারা স্বৈরাচারকে তুষণ করছেন, স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টায় আপনারা আছেন। আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে, টাকা নিয়ে কারে কারে ইন্ডিয়ায় পাচার করছেন, কারে কারে কোথায় কার কার বাড়িতে আশ্রয় ছিল, সব তালিকা প্রকাশ করে দেব। তাহলে আপনারা অর্ধেক স্বৈরাচারের দূষর হিসাবে দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন, আর আপনাদের দলে যে পরিমাণ রাজাকার আশ্রয় দিয়েছেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে, বাকি অর্ধেক পিন্ডি যাওয়ার প্রস্তুতি নেন। বাংলাদেশে থাকার এই স্লোগান দিয়ে বাংলাদেশে থাকার রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার আপনাদের নাই। আপনারা সবচেয়ে বেশি স্বৈরাচারের দূষর, আপনারা সবচেয়ে বেশি রাজাকারের দূষর। আপনারা রাজাকার লালনের ফ্যাক্টরি, আপনারা রাজাকার আপনাদের পদে পদে, আপনাদের প্রেজেন্ট লিডারদের তালিকা দিতে পারবো যাদের বাপ রাজাকার ছিল, শান্তি কমিটির লিডার ছিল। লজ্জা লাগে না? চেহারায় আয়নায় নিজের চেহারা দেখেন না কেন? শেষ হয়ে যাবেন। হাসিনা যত সময় লাগছে, ওর 10 ভাগের 1 ভাগ টাইম পাইবেন না, 20 ভাগের 1 ভাগ টাইম পাইবেন না। অতএব এসব বস্তা পচা রাজনীতি বাদ দিয়ে আসেন, মানুষের পাশে দাঁড়ান। কিছু দাঁড়াইছেন আমরা দেখছি, আরও দাঁড়ান, নিজের কথা নিজে কন, দলকে নিয়ন্ত্রণ করেন চাঁদাবাজির হাত থেকে। নাহলে সমস্ত ব্যবসায়ীরা চিটাগাং শিবিরের মিছিল করছিল, শিবিরের মিছিল, এখানে ব্যবসায়ী আসার কথা না, হাজার হাজার ব্যবসায়ী মিছিলে যোগ দিয়েছে। এরা কি শিবির তো যারা ছাত্র তার মানে ব্যবসায়ীরা আপনাদেরকে পছন্দ করছে না। অতএব আমরা কোনো এই বিভাজনের রাজনীতি চাই না। কিন্তু এটাও দুঃখজনক, একটা পতিত রাজনৈতিক দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে তারা এই ছাত্রদের মধ্যে মিশে পড়েছিল এবং তারা পুলিশের গাড়িতে অ্যাটাক করেছেন, তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন এবং আমাদের কাছে খবর ছিল যে তারা এখানে বড় ধরনের অকারেন্স ঘটাবে। এই যে উপদেষ্টাদেরকে এখানে আটকে রাখা, এটা আমাদের ছাত্ররা করেছে বলে আমি মনে করি না, এটার পিছনে ওই পতিত স্বৈরাচারের গোষ্ঠীটা ছিল। এরপর আমরা আরেকটা দেখেছি গুজব ছড়িয়ে দেওয়া, কয়েকশো লোক মারা গেছে, এটা হয়েছে সেটা হয়েছে। এখানে গোপন করা তো আমি কিছু দেখি না। সরকার কেন গোপন করবে? কারণ প্রত্যেকের আইডি আছে, কে স্কুলে আসছিল কে আসছিল না। কোনো গার্জিয়ান তার সন্তান না পাইলে সে কি চুপ করে বসে থাকবে না? এগুলো কিন্তু ফাইজলামি কাজ পতিত স্বৈরাচারের লোকেরা করেছে, এখানেও করেছে। তারা ছাত্রদেরকে নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েছে। আমাদের সরকারের লোকেরা ধৈর্য ধরেই তারা সেগুলোকে মোকাবেলা করেছে। তবে সরকারকে এত ধৈর্য না ধরার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এত রক্ত, এত ত্যাগের উপরে দাঁড়িয়ে থাকে বাংলাদেশে, ওরা আবার এসে তাদের আপাকে ফিরিয়ে আনার নামে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে জায়গা সচিবালয়, সেখানে ঢুকে পড়বে আর সরকার তামাশা দেখবে, এটা মোটেই উচিত নয়। আমরা সরকারকে বলবো, সকল ছাত্রছাত্রীদের জন্য প্লে থেকে মাস্টার্স পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি বলে দেন যে এখন থেকে সার্বক্ষণিক তাদের আইডি কার্ড সাথে রাখার জন্য। তাইলে কোনো ছাত্র যদি কোনো জায়গায় আন্দোলনও করে, পুলিশ দেখবে আইডি কার্ড থাকলে ওর গায়ে হাত দিবে না। কিন্তু যার আইডি কার্ড নাই, সে ওখানে ছাত্রদের মধ্যে ঢুকছে কেন? তো সুতরাং এটা হলো আওয়ামী লীগের চর, এটা ওই পতিত স্বৈরাচারের চর। ওরে ধৈর্যা আচ্ছা মতো মানে শায়েস্তা করে ওকে জেলে দিতে হবে এবং বিচার করতে হবে। সরকার যদি আরেকটু, আসলে তারা তো রাজনীতি করেন নাই, এই জন্য একটা সমস্যা। রাজনৈতিক বুদ্ধি আর অন্য বুদ্ধির মধ্যে একটু পার্থক্য আছে। সরকারকে বলবো মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলবেন, আমরা যারা মাঠে ঘাটে আসি, তাইলে ওরকম কীরকম শায়েস্তা করতে হয় আমরা কিন্তু সেদিন পাল্টা আমি সমস্ত উত্তরার জনশক্তিকে রেডি থাকতে বলছিলাম যে সরকার যদি ফেল করে তাইলে জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে যা করা লাগে আমরা সব করতাম। এবং পরবর্তীতে উপদেষ্টাদেরকে বের করে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই লোকাল লোকেরা তারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের একটা দেশ অনেক দিন আপনারা শোষণ করেছেন, অনেক মানুষের জীবন নিয়েছেন, ইজ্জত নিয়েছেন, এখন একটু কান্তি দেন। মানুষ আর এইসব অমানবিক রাজনীতি, এরকম দোষারোপের রাজনীতি, এরকম বিভাজনের রাজনীতি, দুর্ভাগ্যজনকভাবে জুলাই যোদ্ধা কম বেশি
আমরা সবাইকে স্বীকার করি, আওয়ামী লীগ বাদে বাকি যারা আছে। আমাদের ডাক্তার সার্ভিস আছে, আমরা রেগুলার বিভিন্ন বস্তিতে বিভিন্ন গরিব এলাকায় গিয়ে গিয়ে আমাদের ডাক্তাররা সার্ভিস দেন। সেই ডাক্তারদেরকে আমরা দ্রুত মুভ করতে বলেছি, যে ধরনের সহযোগিতা করা যায় ডাক্তারদের পাশে থেকে রোগীদেরকে যে ধরনের সহযোগিতা করা যায় সেগুলো করার জন্য আমাদের ডাক্তারদেরকে মুভ করানো হয়েছে। আর কিছু বিশেষজ্ঞ ডাক্তার, প্লাস্টিক সার্জন যারা, তাদেরকেও মুভ করতে বলা হয়েছে। কমপক্ষে 20 জনকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এসে সহযোগিতার হাত বাড়ায়। এর বাইরে 2টা হসপিটালে আমির জামাত ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক হসপিটালে বলে দিয়েছেন যে এখানে যে রোগীরা আসবে তাদেরকে ফ্রি অফ কস্ট, বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। আর তিনি 50 লক্ষ টাকা বরাদ্দ করেছেন যাদের আহত ফ্যামিলিদের মধ্যে যাদের নিড আছে কিংবা শহীদ ফ্যামিলির মধ্যে যাদের নিড আছে তাদেরকে যাতে আমরা খুঁজে বের করি এবং তাদেরকে সহযোগিতা দিই। এই কতগুলো কাজ উনি নিজে সার্বক্ষণিক তদারকি করেছেন। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসেছেন। আমরা সিটি জামাতের পক্ষ থেকে আমার নেতৃত্বে আমার সেক্রেটারি সহ আমরা তাৎক্ষণিক সার্বক্ষণিকভাবে ছিলাম, কাজ করেছি, এখনও কাজ করে যাচ্ছি। এখন আমাদের প্রায়োরিটি হলো শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো। আমরা দায়িত্বশীলরা চেষ্টা করছি। আমাদের এতদ অঞ্চলের যে শাখাগুলো আছে তাদেরকে আমরা বলে দিয়েছি পুরুষরাও যাবে পুরুষদের সান্ত্বনা দেওয়ার জন্য, আর আমাদের মহিলা বিভাগকে আমরা বলে দিয়েছি তারাও যাবে, কারণ অনেক মহিলা যাদের কাছে গিয়ে আমরা কথা বললে বোঝাইতে পারবো না। সেই জন্য আমাদের মহিলা কর্মীদেরকে, নেত্রীদেরকে আমরা বলে দিয়েছি তারা যেন পাশে দাঁড়ান, সেইভাবে যাওয়া হচ্ছে। আমরা সাধ্যমতো যেটুকু পারি তাদের জন্য আমাদের পক্ষ থেকে নিয়ে যাচ্ছি। আর আমরা মূলত পুরো ঘটনার চিত্র পাওয়ার পরে যাদের সহযোগিতার প্রয়োজন হবে সেই সহযোগিতাগুলো আমরা তাদেরকে দেব। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং বিশেষ করে সিটিবাসীকে আহ্বান জানাবো যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে নানা ধরনের রাজনৈতিক দলাদলি আছে, বিভেদ আছে, কিন্তু একটা জিনিস কমন আমরা দেখেছি, যখনই দেশে কোনো দুর্যোগ হয়, বিপদ হয়, তখন আমরা সবাই কিন্তু এক। এটা আমরা সেই দিনও দেখেছি। শুধু জামাত না, অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও ছুটে এসেছেন, কাজ করেছেন। বাসায় এসেছি আল্লাহ তাকে আপনি শহীদ হিসেবে কবুল করেছেন। আল্লাহ তার পিতাকে সাথে দিয়ে আজকে তারা কষ্টের মধ্যে কী কষ্ট তারা পাচ্ছে শুধু আপনি বুঝবেন, এই নেতা আর কেউ বুঝবেন না। আমরা যতই বোঝার দাবি করি আমরা ওই জায়গায় বুঝতে পারবো না যেটা আপনি বুঝবেন আর আপনার এই বান্দা বুঝবেন। আপনার সন্তান হারিয়ে যারা যে কষ্ট পাচ্ছে, বিশেষ করে আপনি আর মা যে কষ্ট পাচ্ছে, আল্লাহ আল্লাহ তার মা বাবাকে আপনি সবরে জামিন দান করুন, আল্লাহ তাদেরকে সবরে জামিন দান করুন, আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি বদলে নিয়ামত দান করুন আল্লাহ, এবং এই মেয়ে যেন তাদের সবাইকে সুপারিশ করে জান্নাতবাসী করতে পারে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই ঘটনায় কারো যদি কোনো ব্যর্থতার দায় থাকে আপনি সেটা বের করে আনার ব্যবস্থা করেন। আমরা যা ডার্কের মধ্যে যেন না থাকি আল্লাহ। এখানে কোনো ষড়যন্ত্র যদি দেখে থাকে, যে তদন্ত কমিটি হয়েছে তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেয় এবং পুরো ঘটনার একটা স্বচ্ছ বর্ণনা যেন জাতির সামনে তুলে ধরে, আমরা সেটা চাই আল্লাহ। আর এরকম কোনো দুর্ঘটনা আমাদের ঘটে, আমাদের বাচ্চাদের জীবন যাতে নষ্ট না হয় আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদের রাষ্ট্রকে দায়িত্বশীল রাষ্ট্র বানাই দেন আল্লাহ, রাষ্ট্রের কর্মকর্তাদেরকে দায়িত্বশীল বানাই দেন আল্লাহ। আল্লাহ শিক্ষাকে বাণিজ্যকরণ করা থেকে আমাদের এই জাতির শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদেরকে আপনি রক্ষা করুন, সবার মধ্যে বিবেক দান করুন আল্লাহ। আল্লাহ এই বাচ্চাগুলোকে জোরপূর্বক কোচিংয়ে আটকে না রাখলে হয়তো বা তারা বেঁচে যেত আল্লাহ। এই ধরনের অমানবিক কাজ থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি রক্ষা করুন আল্লাহ। একটা দায়িত্বশীল সমাজ বিনির্মাণে, তাকওয়াভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে, ন্যায় প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ। আর যেন কোনো অকালে আমাদের কোনো সন্তান হারতে না হয় আল্লাহ, আপনি আমাদেরকে দায়িত্বশীল বানাই আল্লাহ। আমাদের এই পিতাকে, আমাদের এই মাতাকে আপনি সব জামিন দান করুন আল্লাহ। আপনি যতগুলো বাচ্চা কোনো হাসপাতালে পাঠাচ্ছেন আল্লাহ, তাদের জন্য আপনি শাফি হয়ে যান। আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়ালা দাওয়া ইল্লা দাওয়া শিফা আল্লাহ ইবাদুল সাকাম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিহি। আমাদের আমির সাহেব, ডাক্তার সাহেব,